পরে ওগুলো কাটিয়ে বিক্রয় হয়। আচ্ছা ভাই, দেখুন হাঁটি দেখুন আমাদের এই এখান থেকে ভিতর দিয়ে যে পাইপ ঢোকানো হয়েছে, বাথরুমের যে পাইপ, এগুলো কাটতে যে মিস্ত্রি দুটো মেশিন মানে ইয়ে হয়ে গেছে। পরে ওই ভাইব্রেটর দিয়ে কাটতে হয়েছে। ব্লক নাই একটাও? ব্লক আসতো না, তবে ওই পাশে কথাটাও ভিডিও করবেন। লাইটটা জ্বালাই ইয়ে করে আপনার তারপরে ব্লকের উদ্দেশ্য হলো যে আপনার ঘরটা যাতে ঠান্ডা থাকে। 25 দিনে আপনার মানে ধরেছে কাজ কত দিনের ভিতরে? কাজ ধরছে 25 দিনের ভিতরে ছাদ ঢালাই দিই। মানে আজকে দিয়ে ব্যাকে যাইতে হবে 25 দিন, তাই তো? ও তাহলে আমরা কথা বলেছি আরেক ভাইয়ের সাথে। না, আমার সাথে কথা বলছিলেন, আমার কাজ তো স্থানীয় যে আর কাজ বাকি আছে এরাই দেরি করছে। মানে আমার এই কাজটা যখন শুরু হয়েছে, শুরু থেকে মানে এই ব্লকের কাজ যারা করছে তারা যখন শুরু করছে তখন থেকেই 25 দিনের ভিতরে ঢালাই। এই নাম্বার তো আপনার, আর এই নাম্বার তাহলে আরেকজনের প্রজেক্ট যেখানে গেছিলাম। না না, ওটাও আমার নাম্বার। ওই যে এটাও আপনার নাম্বার? 5681 ওটাও আমার নাম্বার। আমার এটা টেলিটক, এটা আছে। আচ্ছা, তাহলে আপনার সাথে এই কথা হয়েছে। আচ্ছা, এর ভিতরে কি আপনার হলো এখানে কোনো কলম করা হয় নাই, ডাইরেক্ট ব্লকের উপরে? না, কলম আছে, এতে 92টা কলম আছে। শুনি একটু কথাটা। এর ভিতরে একেবারে নিচে যে ঢালাইটা আছে এটাকে বলে কি সিসি ঢালাই। ওই সিসি ঢালাই থেকে রড একদম 7 পর্যন্ত চলে গেছে 4 ফুট পর পর, এবং সেই রডগুলো ঢালাই দিয়ে উঠছে। মনে করেন এর ভিতরে রড দিচ্ছে, একদম নিচের থেকে রড উঠে আসে। উঠে এসে ওখানে পাথরের কুচি, কত মিলি রড ব্যবহার করছেন? এটাই আমরা 10 মিলি রড ব্যবহার করছি, যেহেতু এটা আপনার দোতলা ফাউন্ডেশন। এটা দোতলা ফাউন্ডেশন করছেন, তাই তো? এটা আপনার কোন ভাবে কি কন্ট্রাক্ট দেয়া? এটা ডাইরেক্ট নাকি আপনার স্কয়ার ফিট হিসাবে 850 টাকা। 850 টাকা। এটা কি স্কয়ার ফিট, মানে টোটাল বিল্ডিং মাপে না শুধু ছাদ মাপে? ওই ছাদটা আলাদা, ছাদের যে 6 ইঞ্চি বাটি আছে না, এইটা পরে হিসাব হইছে। বুঝতে পেরেছেন এটা কথা কইলাম আপনারে? ঠিক আছে। কারণ আপনি যখন ভাঙে নেবেন তখন এই 6 ইঞ্চি ধরবেন, আপনি যখন না ভেঙে নেবেন তখন লাস্টে যে 6 ইঞ্চিটা লাগাই দেবে। আচ্ছা, ওনারে বেশি ধরেছে, তাই তো? না, বেশি ধরে নাই, এই 6 ইঞ্চিটা আগে বাদ দিছি। আচ্ছা, বাদ দিয়ে পুরো বিল্ডিংটা আমরা মাপছি, ছাদ বাদে আড়ে লম্বা মাপি। এবারে ওই 6 ইঞ্চি যেটুকু হয় সেটুকু আবার আলাদা। তার মানে ওই 6 ইঞ্চি, কারণ 6 ইঞ্চি টাকা দেয়া লাগবে, কিন্তু সেটা কম। 6 ইঞ্চি শুধু ছাদের জন্য এটা মানে 200 কত টাকা না দেই, আমারও টাকা নেবে না। আমি 6 ইঞ্চি দিলে আমার 6 ইঞ্চি হিসাবে টাকা আসবে। 6 ইঞ্চি মানে 200 কত টাকা করে নিয়েছে? 220-30 টাকা ওরকম। তাহলে 6 ইঞ্চির টাকাটা নেওয়া হয়েছে। এগুলো আমি নিজে করছি, এগুলো কিছু ব্লক থেকে গেছিল। ও, ওইটা দিয়ে করছেন? ওটা দিয়ে আমরা নিজে এটা করছি। আচ্ছা, আপনার এই বিল্ডিংটা বানাতে গেলে কি রডের কোনো অপশন দেখতে পারবো আমি? না স্যার, আমি রড রাখে না, ওরা রাখতে চাইছিল, কিন্তু আমি বলছি আমার যখন দরকার তখন আমি দেখতে পারি না। আপনি 2 তলা যেহেতু করবেন, যেহেতু আপনার রডটা একবারে উপর পর্যন্ত ওঠার দরকার না নাকি? না, তখন আমি দোতলা যখন করব তখন আমি আলাদা সিস্টেম করব, আমি নিজে কলাম দিই না। দোতলা 3 তলা আরো বেশিই করব আমি, কিন্তু আমি সাইড দিয়ে কলাম দিয়ে নিয়ে যাবো নিজস্ব ভাবে। ও, সাইডের থেকে কলম দেবেন? কলাম করে নিয়ে ওরা আলাদা মানে বিম করে নিয়ে আলাদা কলাম করে দেবে। ও, ঠিক আছে। তার মানে এর উপরে কোনো প্রেসার থাকবে না। ঠিক আছে। তা আপনি বলতে চাচ্ছেন যে এরপরে আমি দোতলা করতে পারবো? দোতলা করতে পারবো, কিন্তু 3 তলা করতে পারবো? 3 তলা করবো না। তো এই জন্য আমি যখন দোতলা করবো তখন ওই কাজটা আমি করে নেব, তাহলে তাতে আমি বসে 3 তলা করতে পারি। আর এমনি নর্মালি আমি দোতলা করতে পারি, আমি এই ব্লক দিয়ে করি বা ইট দিয়ে করি, আমি দোতলা করতে পারবো। কিন্তু যখন আমি দোতলা করবো তখন ওর উপরে আর কিছু করতে পারবো না। এই জন্যই আমি দোতলা করার সময় আমি নিজে সাইড দিয়ে কলাম ভিম করে তারপর আমি স্ট্রাকচারটা এই যে আপনার এই যে আর এটা আপনার ইয়ে কম লাগে ইঞ্চি করে দিচ্ছেন প্লাস্টার? এই প্লাস্টার এই তো দেখাই যাচ্ছে হাফ ইঞ্চিও না, মানে এই স্থানীয় মিস্ত্রিরা প্রত্যেকদিন মাল বেশি থেকে যাচ্ছে। মানে ওরা ওই ইটের প্লাস্টার করে সেই অনুযায়ী মনে করেন মালটা ওনারা মিশায়,
মিশানোর পরে দেখা যাচ্ছে এক অলের জন্য বা 2 অলের জন্য মিশাচ্ছে, ওতে 4 অল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার যে একটা এমনি বাইরের যে ইটগুলো দিয়ে যখন প্লাস্টার করা হয়, না হলেও আপনার 2 ইঞ্চি 1 ইঞ্চি করে অবশ্যই এতে তো আরো কম লাগছে, তাই না? অর্ধেকেরও কম লাগতেছে, প্লাস্টারটা অর্ধেকেরও কম লাগতেছে। নিজের মুখে শুনলেন। ঠিক আছে, এই দেখেন আপনার এই যে এইখানে দেখলে বোঝা যাচ্ছে যে আপনি কি এই বাড়িটা বানায় আপনার কি মনের মতন হয়েছে, নাকি মনে হচ্ছে যে ভেঙে যাবে বাড়ি? আমি যেহেতু নিজেই এই ব্যক্তি, এই উদ্যোগী নিজেই, আমার কেউ ইয়ে করে নাই, নিজের থেকে এই যে আমি ভিডিও ভালো লাগছে আপনার? নিজের থেকে ভিডিও দেখছি, ভিডিও দেখে আমি নিজে ওগুলোতে গেছি, যে ওনাদের ফ্যাক্টরির মালামাল কি দিয়ে তৈরি করে সবকিছু আমি দেখছি, দেখে আমার ভালো লাগছে তাই আমি করছি। এরপরে করার পরে আরো ভালো লাগতেছে। কেন লাগতেছে? এই স্থানীয় কাটিং মিস্ত্রি বা যারা স্থানীয় যারা কাজ করতেছে, ইনাদের মুখের থেকে ভাষ্য অনুযায়ী বলছে যে আপনার বিল্ডিংটা পাথরের বিল্ডিং হয়েছে, এক কথায় পাথরের বিল্ডিং হয়েছে। রুমগুলো বড় বড় হয়েছে। এই ফ্লোরটা কি ওরা নিজেরা করে দিয়ে? না, ফ্লোর আমরা করছি। ফ্লোর আপনারা করছেন, তাই তো? আপনাদের ওদের কাজ শুরু হয়েছে কোন জায়গা থেকে? হ্যাঁ, ওদের কাজটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? একদম নিচের থেকে, নিচে একদম ওই সিসি ঢালাই যেটা দিতে হয় ওই ঢালা নিচে কি রড দিয়ে করছিল? হ্যাঁ, রড দিয়ে করছে। রড নিচে দিছে সিসি ঢালাই দিয়ে রড বের করে দিয়েছে। ভাই কথা আমি বুঝেছি, ভাই বের করতেছে। যেভাবে আপনারা নিচে ঢালাইতে উঠান ওইভাবে ঢালাই দিছে, দিয়ে এবারে খাড়া রডগুলো ওখান থেকেই জয়েন্ট হয়েছে, জয়েন্ট হয়ে একদম 7 পর্যন্ত চলে গেছে। 4 ফুট পর আমি জানি না, এর ধরুন টোটাল বিল্ডিং এ 92টা রড আছে, এবং ওই 92টা রডই আমরা ঢালাই। মনে করেন এই যে এখানেও একটা ঢালাই, এখানে একটা ঢালাই, এখানে একটা ঢালাই, এখানে একটা ঢালাই, এখানে একটা ঢালাই, দূর দূর করে রড উঠে গেছে, তাই তো? না একটা রড? একটা করে রড। 4টে রুমে 4টে বাথরুম। তার মানে এই গোলাকের ভিতর থেকে পুরো ঢালাই দিয়েছে হ্যাঁ, রড দিয়ে। ওই গোলাকের ভিতরে একদম নিচ থেকে রডটা উঠে আসছে, জায়গা আছে, এবং 2-3 ইট আসছে ওটা আবার ঢালাই দিচ্ছে, 2-3 ইট আসছে ওটা আবার ঢালাই দিচ্ছে। 1-1.5 টাকা বাড়ি করে ভাই। এই ফ্লোর মানে ফ্লোরটা ওদের ছেলে বাড়ি না। 4টা কোন বিছানা সিঁড়ি ওদের সিঁড়ি তো সিঁড়ি দিলে আপনার খরচ। আমরা ওই জায়গাটা বাড়ি সিঁড়ি যখন আপনি মানে যে জায়গাটা কি 3 তলা ফাউন্ডেশন করবেন, হ্যাঁ, 2 তলা কি 3 তলা? 2 তলা 3 তলা যখন ওনারা করে দিয়ে যাবে, তখন ওই সিঁড়িটা আবার ওনাদের ভিতরে, তখন ওদের এই যে মনে হয় স্কয়ার ফিট ওটা সম্ভবত। চলো না, সাথে কথা যাবে। হ্যাঁ, সাথে দেখতে লাভ নেই, সাথে এই গ্রাইন্ডিং ছাড়া সম্ভব না। গ্রাইন্ডিংটা কাটার পরেও আবার ভাঙা লাগছে না, যে ভাঙছে সে বলছে যে ভাই আপনার এই একটা বাথরুম ভাঙতে যে সময় লাগছে যে সাইডে বাথরুম ভাঙা লাগে, যদি যেতে হবে মানে এক গাছে গা দিলি ইট তো ভেঙে যেত, আর যেখানে গাই দেবে ওখান থেকে ভাঙবে, এই তো টাইস থেকে ভাঙবে। দেখেন আপনি এই যে এইগুলোতে কাটছে এর সাইডে আঘাত লাগলেই তো ইটিটা একটু কথা এরকম চড়া উঠতো, হয়তো এখানে অল্প একটু হয়তো মিস করছে, তাই ছাড়া দেখেন একদম অ্যাকুরেট করে কাটিয়ে দিয়েছে, সেই অনুযায়ী ভাঙছে, যেখানে গাই দেবে ওর বেশি ভাঙবে না। আমি নিজে দাঁড়াই করতেছি তো, দেখে আমার কাছে এত ভালো লাগতেছে যে না আমি ভুল করিনি, আমি ভালো করছি, বুঝছেন? আমি ওই অনেক কিছু বলবো। আগে একদিন একজন কাছে দিয়েছিলাম তো, বলতে ভাই আপনি এই কাজ কেন করলেন? আমি ভাই আমি এটা বুঝে শুনেই করেছি, এটা আমি তাহলে ছাদের এদিকে মাপ আছে কত ভাই? 6 ইঞ্চি বাদ দিয়ে, 6-12 ইঞ্চি বাদ দিয়ে